OB48 অ্যাডভান্স সার্ভার অলরেডি চলে এসেছে। এই অ্যাডভান্স সার্ভারে কি কি আসবে দেখলে তোমাদের মাথা পুরোপুরি ঘুরে যাবে। যদিও এত বেশি পরিবর্তন নাই, বাট নতুন ক্যারেক্টার এমন ভাবে পাওয়ারফুল করা হয়েছে এখন তুমি টাটা বাই বাই বলতে পারো। এখন ওয়ালের আর কোনো দরকার হবে কিনা আমার মনে হইতেছে না। নতুন ক্যারেক্টার এবিলিটি দেখার পর পুরোপুরি শক হয়ে গেছে। অন্যদিকে ফ্রি ফায়ার গেমের মধ্যে এমন একটা নতুন মেকানিজম অ্যাড করছে যার মাধ্যমে সম্পূর্ণ ম্যাপকে তুমি তোমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। মানে আনবিলিভেবল চেঞ্জ। আমি যদি না দেখে আমি তোমাদেরকে আসলে বলে বুঝাতে পারবো। নাম্বার 10। ওকে, নাম্বার 10 এ যে গেনা পরিবর্তনটা নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সেটিংসে। গেনা সেটিংস অপটিমাইজেশন অনেকটা ইমপ্রুভ করেছে। এই সেটিং অপটিমাইজেশনটা নতুন প্লেয়ারদের জন্য অনেকটা সুবিধা হবে। আগে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের সেটিংস অপটিমাইজেশন টোটালি ভিন্ন রকম ছিল। এই সেটিংস অপটিমাইজেশন টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে: কন্ট্রোল, ইনফরমেশন, সেনসিটিভিটি, অটো পিকআপ এবং ভাইব্রেশন। অল ইমপ্রুভমেন্ট এখানে যেটা হয়েছে, তুমি যদি সেটিংসে গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে যাও, কোন সেটিংসের কি কাজ সেটা তুমি ক্লিক করলে সাথে সাথে ওই স্ক্রিনের সাইডে দেখিয়ে দেবে। আমি যদি লেফট ফায়ার বাটন যদি অলওয়েজ অন রাখতে চাই, লেফট ফায়ার বাটনের জায়গায় কিন্তু এখানে দেখাই দিতেছে। অথবা তুমি যদি এখানে সোর্স হয় স্কুপ রাখো, তাহলে একটা স্ক্রিনশটের মাধ্যমে ওইটাও দেখিয়ে দেবে। এটার ফলে নতুন প্লেয়ারদের জন্য বুঝতে আরো বেশি সহজ হবে। প্রত্যেকটা সেটিংস এর আলাদা আলাদা কাজ সেটা তোমাকে স্ক্রিনের উপরে দেখিয়ে দেবে। এর আগে কিন্তু সেটিংস এ এরকম কোনো সিস্টেম ছিল না। বেসিক্যালি যারা নতুন ফ্রি ফায়ার খেলে তারা কিন্তু এই সেটিংস সম্পর্কে ভালো জানে না। এই আপডেটের মাধ্যমে তারা ইজিলি কিন্তু সহজে বুঝে নিতে পারবে। এটা সেটিংস এর মধ্যে বড়সড় ইমপ্রুভমেন্টই বলা যায়। আরেকটা পরিবর্তন হচ্ছে সেটিংস এর সেনসিটিভিটি পরিবর্তন। তোমরা যদি বর্তমানে আমাদের সেনসিটিভিটি সেটিংস দেখো, নরমালি ড্রাগ করে রাখতে হবে, কিন্তু আপডেটের পরে যা হবে দুই সাইডে দুইটা প্লাস মাইনাস অপশন থাকবে। এখান থেকে তুমি যদি একটা একটা করে চাপ দিয়ে কিন্তু প্লাস মাইনাস করতে পারবে। আগে কিন্তু ড্রাগ করে সঠিক পজিশন রাখা যেত না, মানে একটু টাফ মনে হইতো। আর এখানে পরিবর্তন হয়ে গেছে, দুই সাইডে দুইটা প্লাস মাইনাস দিয়ে রাখছে। এখান থেকে তুমি এক এক করে চলে বাড়াতে পারবে। নাম্বার 9। এবার আসলে ফ্রি ফায়ারের ক্যারেক্টার চেঞ্জিং এ। ওই আপডেটে গেনা ফ্রি ফায়ার নতুন একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটির নাম হবে অস্কার। এই ক্যারেক্টার এবিলিটি মোটামুটি কম বেশি সবারই জানা। এমনটা করবে গেনা ফ্রি ফায়ার আমি এর আগে ভাবতে পারি নাই। নারুটো ইভেন্টে একটা শেরিং গানের মতো ক্যারেক্টার স্কিলটাকে অ্যাড করা হয়েছে। নারুটো ইভেন্ট তো অলরেডি গেম থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা আমাদের নারুটো ইভেন্টকে বিদায় দিতে দেবে না। ইজিলি তুমি 10-12টা ওয়ালকে একসাথে ব্রাস্ট করে ফেলতে পারবে। এই ক্যারেক্টার স্কিলটা পাওয়ার চেক করার জন্য আমি একসাথে 7 থেকে 8টা মতো ওয়াল লাগাই, দেন আমি এই ক্যারেক্টার স্কিলটাকে ট্রাই করি। ইউ ক্যান সি দ্যাট মুহূর্তের মধ্যে প্রত্যেকটা গ্লোর উদা হয়ে গেছে। আমরা কিন্তু অলরেডি নারুটো ইভেন্টে ক্যারেক্টার স্কিল দেখতে পাই। এই ক্যারেক্টারটার মাধ্যমে ওয়ালের ভিতরে যদি এনিমি এই স্কিলটা ইউজ করে তুমি যে কোনো ওয়ালকে ফাইটে দিতে পারবা। আর ওয়ালের ভিতরে যদি এনিমি থাকে তাহলে 25 করে ড্যামেজ। এখন সহজে কেউ ওয়াল মেরে মেডিকেট করতে পারবে না, কারণ কেউ একজন এসে ওয়াল ফাটে টাচ করে। এই ক্যারেক্টারটা শর্ট রেঞ্জে বেশি কাজ করবে। তবে এটা হচ্ছে ফ্রি ফায়ার একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার। চেঞ্জেস নাম্বার 8। তো নাম্বার 8 এ যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ক্লক টাওয়ারের মধ্যে। এই আপডেটে গেনা ফ্রি ফায়ার ক্লক টাওয়ারের কালার টোটালি পরিবর্তন করে দিয়েছে। আগের ক্লক টাওয়ারের কালার অন্যরকম, বাট এই ক্লক টাওয়ারের কালার অন্যরকম করে দিয়েছে। আগে কিন্তু একটু হোয়াইট হোয়াইট টাইপের ভাইব দিত, এই কালারটা কিছুটা জাস্তা জাস্তা লাগছে। সত্যি বলতে এই কালারটাই কিন্তু ক্লক টাওয়ারটা একটু ক্লিয়ার লাগতেছে। এখানে শুধু কালারের পরিবর্তন করছে, বড়সড় কোনো পরিবর্তন না। বারো ম্যাপের ক্লক টাওয়ারটা কিন্তু দেখার বিষয়। এখানে বাকি গড়বড়ি সবকিছু ঠিকঠাক জায়গাতে আছে। তো এখানে হয়তো ছোটখাটো 19-20 পরিবর্তন হতে পারে। নাম্বার 7। এখানে নাম্বার 7 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গেনা বটের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। বটের পাওয়ার এবং এবিলিটি এমন ভাবে কাস্টমাইজ করছে, মানে এখানে বোঝার কোনো সুযোগ নাই বটের সাথে ফাইট করতেছ নাকি রিয়েল প্লেয়ারের সাথে। ফ্রি ফায়ারে যারা অটোমেটিক বট সিস্টেম আছে তাদের কিন্তু বেসিক্যালি আগে কোনো রকম ক্যারেক্টার স্টোরটা দেখা যায় নাই, কিন্তু বটগুলো এখন এমন প্রো প্লেয়ার হয়ে গেছে, এখন বটের সাথে ফাইট নিতে গেলে দেখা যেতেছে বটগুলো দ্বিমাত্রিক মেরে মেরে উঠে যেতেছে। এখানে কিন্তু আমি বটটাকে ডাউন করলাম, বটের সাথে সাথে দ্বিমাত্রিক মেরে। অনেক মেয়ে প্লেয়ার আছে এখনো জানে না যে কিভাবে দ্বিমাত্রিক মারতে হয়। এদিকে বট খেলা শিখে গেছে কিভাবে দ্বিমাত্রিক মারতে হয়, এদিকে বটের পর কিভাবে গেনা বাড়াইছে। লাস্ট আপডেট আমরা এটা দেখতে পাচ্ছিলাম বট কিন্তু ওয়াল মারতে পারে। দেখতে পাচ্ছি বট একটা ফায়ার করে তারপর আবার ইনস্ট্যান্টলি কভারে চলে যায়। দেখো এই বটটা কিন্তু সামনে এসে আমাকে ফায়ার করতেছে। এখানে আমি একটা শট দিলাম, বট তারপর ইনস্ট্যান্টলি গ্লোবাল কভারে চলে গেছে। মানে ফ্রি ফায়ারে বট এখন অনেক লেভেলে চালাক হয়ে গেছে। তুমি বটের উপর ফায়ার করলে বট ইনস্ট্যান্টলি ওয়াল মেরে ওয়ালের কভারে চলে যায়, হঠাৎ করে বের করে আবার তোমাকে মারতে শুরু করে। বুঝাইতেছে বট আগের তুলনায় অনেক পাওয়ারফুল হয়ে গেছে। মেয়েদের বলতেছি এট লিস্ট বটদের মতো খেলা পারলো তো হইতো। ওকে, নাম্বার 6। তো নাম্বার 6 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায়, আকাশের উপর থেকে এরকম লাইট জ্বলতে থাকবে। এই রাডার গুলো সিস্টেমের মাধ্যমে তুমি চাইলে সম্পূর্ণ ম্যাপকে কন্ট্রোল করতে পারবে। কিভাবে চলো আমি তোমাদের এক্সপ্লেইন করে বুঝাই। সাপোজ তুমি এই রাডারটাকেই ধরো, তোমার ম্যাচটাকে এখানে তুমি নিজের ভাবে বিল করতে পারবে। এখন আমি নিজে থেকে বিল করার জন্য ম্যাপের সম্পূর্ণটা জোন কিন্তু এখানে চলতেছে। এই রাডারের সাহায্যে মাত্র 400 টোকেন দিয়ে আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় একটা জোন ফেলে দিতে পারবো। সেফ জোন আমি যেইখানে চাই, আমি যদি চাই যে ফ্যাক্টরিতে সেফ জোন পড়ে, তাহলে ফ্যাক্টরিতে সেফ জোন ফালানো যাবে। এটা তো আমাদের সম্পূর্ণ গেম স্কিলটাকে পরিবর্তন করে দেবে। এটা কিছুক্ষণ দেখার পর আমি নিজে পুরোপুরি শক হয়ে গেছিলাম যে এটা কি দিল। তো এখানে এটাকে জোন শিল্ড হিসেবে বলা হয়ে থাকে। এই জোন শিল্ডটা হচ্ছে 400 টোকেন দিয়ে কিনে নিয়ে তুমি যে কোনো জায়গায় জোন ফেলতে পারবে। এর মাধ্যমে তুমি পুরো ম্যাপের কন্ট্রোল তোমার হাতে নিয়ে আসতে পারবে। তো দেখো এখান থেকে নরমাল একটা জোন শিল্ডটা কিনে নিলাম। আমি যদি এখানে ফ্যাক্টরির মধ্যে জোন শিল্ডটা সিলেক্ট করে দিই, তাহলে সম্পূর্ণ ম্যাপটা ঘুরে ঘুরে জোনটা এখানে চলে আসবে। এখন আমি সম্পূর্ণ ম্যাচটা খেলে এবং জোন কিন্তু আমাদের ফ্যাক্টরির মধ্যেই আসছে। জোনটা আগে অটোমেটিক পড়তো, যে কোন জায়গায় জোন পড়বে না পড়বে এটা আমরা অনেক সিরিয়াস থাকতাম। এখন গেনা আমাদের সাধারণ প্লেয়ারদেরও পাওয়ার দিয়ে দিছে। জোন শিল্ডার দিয়ে তুমি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় জোন ফেলতে পারবে। মানে এটা আসলে আমার সত্যি মাথায় ঢুকে। এটার মাধ্যমে কি সবাই চাইলে যা যার মতো এইভাবে সেফ জোন ফেলতে পারবে? মানে এটা দেখার পর সত্যি আমি বাসা হারিয়ে ফেলছি ভাই। তো গাইস ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চোখ বুজে চলে যেতে পারো ফেথ টুর ওয়েবসাইট। এখানে তোমরা বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারে ডায়মন্ড। এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারে যা যা দরকার সবকিছু পেয়ে যাবে। এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে। শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডের নিচে ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে। প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেরও করতে পারো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। चलो देखो आपने क्या करता है।
এই জিনিসটা আসার পর আসলে গেমে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে অথবা গেমে কি রকম পরিবর্তন হতে পারে এখন থেকে অনেক কিছু ভাবার বিষয়। সবাই চাইবে যে যার যার ইচ্ছা মতো জায়গাতে জুন ফেলতে। এখানে জুন রাডার মাধ্যমে যে আগে জুন ফেলতে পারে জায়গাতে হয়তো সর্বশেষ জুনটা পড়বে। সাধারণ প্লেয়ারদের থেকে স্পোর্টস প্লেয়ারদের সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়বে। চেঞ্জেস নাম্বার 5, একটা সিম্পল পরিবর্তন যেটা একটু খেয়াল করো। এখন থেকে তুমি যদি কোনো এনিমিকে ফায়ার করো, যদি ব্যাস্টের উপরে ড্যামেজ খায়, ফায়ার করার 1 সেকেন্ড পর পর একটা ব্যাস্ট শো হবে। এই যে কিন্তু আমি যখন এনিমিকে ফায়ার করে কনফার্ম করে দিলাম, ড্যামেজ খাওয়া অবস্থায় ব্যাস্টের উপরে শো করতেছে। আমাদের ড্যামেজটা বডিতে খাইছে নাকি ব্যাস্টের উপরে খাইছে। ব্যাস্টের উপরে ড্যামেজ খেলে অফকোর্স ব্যাস্টটা শো করবে কিছুক্ষণ পরে পরে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এনিমিকে ব্যাস্ট আছে নাকি ব্যাস্টের নাই। বলা যায় এটা একটা সিম্পল পরিবর্তন, বাট ইয়েস ওয়ার্কিং একটা পরিবর্তন। আর এদিকে দেখো অবাক কাণ্ড, বট এখানে জিপলাইন ইউজ করে জুনের ভিতরে আসতেছে। এইটু দেখার বাকি ছিল, বটও জিপলাইন ইউজ করতেছে। ভাই গ্যারেনা এগুলো কি শুরু করছে? যদি বিশ্বাস নয় তোমরা দেখো এটা বট নাকি রিয়েল প্লেয়ার। দেখো বট আমাকে মারতেছে, ড্যামেজ খাই। বটকে ড্যামেজ দিলাম, দেখো বট মামি মারার আগে সে ডিবাতি মেরে দিছে। এই দেখো বট আবার জাম্পও করতেছে। ভাই এটা কি ফাইজলামি হইতেছে? জাস্ট নাম্বার 4, এখানের মধ্যে আরেকটা অপশন হইতেছে হাইপার ক্রিয়েটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে অনেক ভালো পরিমাণ খুব সুন্দরভাবে ইকুইপ করে নিয়ে নিতে পারবা। তো এই হাইপার ক্রিয়েটের নেওয়ার জন্য বেসিক্যালি দরকার হয় 800 টোকেন। ম্যাপের বিভিন্ন জায়গায় যে এই রাডার গুলো রয়েছে ওইগুলো সামনে গিয়ে যদি তুমি হাইপার ক্রিয়েট কিনো তাহলে যেটা হবে আর্সেনালের মতো একটা বক্স ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আলট্রা হাইপার ক্রিয়েট। এটা যখন আমি 800 টোকেন দিয়ে কিনলাম তো দেখতে পারতেছো যে এখানে অনেকগুলো গান শো করতেছে। ম্যাক্সের M10, AWM এবং অপোসাইডে কিন্তু MP5 ম্যাক্স রয়েছে, আদার গানও রয়েছে। এটাকে ছোটখাটো একটা আর্সেনালে বলা যেতে পারে। তো এটা কেনার পরে তুমি কিন্তু ইনস্ট্যান্টলি লুট গুলো নিয়ে নিতে পারবা না। এর জন্য অফকোর্স অনেক সময় পর্যন্ত আর্সেনালের মতো অপেক্ষা করতে হবে। উপরের দিকে দেখবা ছোট্ট একটা লাইন আস্তে আস্তে বাড়তেছে। এটা কেনার পর আমি নিজেও কনফিউশনে পড়ে গেছিলাম যে ভাই এটা কিনে কেন, এটা তো কিনা যাইতেছে না। পর উপর দিকে দেখতে পেলাম যে আস্তে আস্তে একটা লাইন উপরের দিকে বড় হইতেছে। লাইক আর্সেনালের মতো যখন লাইনটা কমপ্লিট হয়ে যাবে তখন আসলে গানগুলো ইকুইপ করার অপশন পেয়ে যাবে। আলট্রা হাইপার ক্রিয়েটটা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে গানগুলো নেওয়ারও কিন্তু অপশন চলে আসছে। তো এটার মাধ্যমে তুমি ফ্রি ফায়ারে যত ভালো ভালো গান রয়েছে ওইসব গানগুলো কি ইকুইপ করতে পারবে। এখানে দুই সাইডের মধ্যেই গান রয়েছে, MP5, গ্রুজা, স্কার, সব ম্যাক্সের গান। ইজিলি পুরোপুরি একটা টিমে লুট হয়ে যায়। এটাকে মোটামুটি একটা ভালো আপগ্রেডই বলা যেতে পারে। আলট্রা হাইপার বুক থাকলে আমাদের আর এইখানে আর্সেনালের কি দরকার। নাম্বার 2, FF টোকেনের যে বসগুলো থাকে ওইগুলোর মধ্যে একটা ছোটখাটো পরিবর্তন নিয়ে এসেছে। এই FF টোকেনের যে কয়েনটা এটাকে একটু ডিফারেন্স করে দিয়েছে আগের তুলনায়। এই পরিবর্তনটা আমার কাছে খারাপও লাগে না অথবা ভালো লাগে না, যেটা ইচ্ছে করে। আপডেট জ্ঞান অনেকগুলো গানের অ্যাট্রিবিউট পরিবর্তন করে দিয়েছে। গান অ্যাডজাস্টমেন্টে রয়েছে SKS, AC80, থামসন, চার্জবাস্টার, AWM, Kar98, M82B, BSK, G18, M971 এইসবগুলো গানের এবিলিটি পরিবর্তন এবং আপডাউন হয়েছে। তাছাড়া এখানে শিল্ড গানের মধ্যে এখানে ড্যামেজ প্লাস করবে, অ্যাকুরেসি প্লাস, এমএল পেনিট্রেশন প্লাস। তারপর এখানে SKS 100 ড্যামেজ প্লাস করছে এবং অ্যাকুরেসি মাইনাস করছে। AC80 তে 100 ড্যামেজ প্লাস। তাছাড়া এখানে থামসন যেটা রয়েছে থামসনের মধ্যে কিন্তু ড্যামেজ প্লাস করা হচ্ছে। বাই দ্য ওয়ে থামসনের মধ্যে ড্যামেজ এত বেশি দিত না আগে, ড্যামেজ প্লাস করছে অনেক ভালো হয়েছে। তারপর যে গানটা আছে চার্জ বাস্টার, এখন আগের তুলনায় চার্জ একটু তাড়াতাড়ি হবে। চার্জ বাস্টারের পরে আমাদের AWM গানটার এখন রেট অফ আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছে। AWM এর পরে আছে Kar98 রিলোড স্পিড। তারপর যে গানটা আছে M82B, তো M82B কিন্তু সিঙ্গেল ম্যাগাজিন প্লাস করা হয়েছে। সিঙ্গেল ম্যাগাজিন বলতে আগে 8টা ম্যাগাজিন নিত, এখন 10টা ম্যাগাজিন নেওয়া যায়। ম্যাগাজিন দুইটা বাইরে দিয়ে আবার কিন্তু এখন আমাদের রিলোড স্পিড মাইনাস করে দিয়েছে। 8টা ম্যাগাজিন এমনিতেই বেশি ছিল, আবার 10টা করে দেওয়া হয়েছে। এবং BSK গানটাতে এখানে ডাবল রেট অফ ফায়ার প্লাস করা হচ্ছে এবং G18 এর সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস। আরেকটা লাস্ট গান সেটা হচ্ছে আমাদের M1917, এই গানটাতে ড্যামেজ এবং অ্যাকুরেসি দুইটাই প্লাস করছে। ওকে নাম্বার 1 এ গেনা আরেকটা পরিবর্তন করেছে, সেটা হচ্ছে ইনবক্স। এই আপডেটে গেনা ফ্রি ফায়ার ইনবক্সটাকে একটু কাস্টমাইজ করে। ইনবক্সে কিন্তু আগে একসাথে সবকিছু দিয়ে দিত, এখন ইনবক্সে টোটাল 3টা সিস্টেম। একটা হচ্ছে নোটিশ, আরেকটা হচ্ছে সিস্টেম এবং আরেকটা হচ্ছে রিপোর্ট ফিডব্যাক। এই তিনটার কাজ। সাপোজ তুমি কাউকে রিপোর্ট দিলে এখানে রিপোর্টের কাজটা শো হবে। সিস্টেমের মধ্যে আমরা যেসব আইটেম পাই বা রিডিম করে না ওইগুলো শো হবে। নোটিশের মধ্যে ফ্রি ফায়ার যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ দেয় তাহলে নোটিশে সবকিছু শো করবে। আরেকটা পরিবর্তন হইতেছে গেনা কিন্তু বিভিন্ন জায়গায় আর্সেনালের লোকেশন পরিবর্তন করেছে। আগে আর্সেনাল যেসব জায়গাতে দেখা যেত এখন কিন্তু ওইসব জায়গায় তার আর্সেনাল দেখা যাবে না। নতুন নতুন পজিশনে কিন্তু গেনা আর্সেনাল অ্যাড করেছে। ম্যাপ সম্পর্কে ডিটেইলস এখনো পর্যন্ত অ্যাডভান্স সার্ভারে অ্যাড করে নাই। আপকামিং সময় এইটার নিউজও পেয়ে যাবে। কিছু ক্যারেক্টারিস্টিকগুলোর পরিবর্তন হয়েছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই সুপার মেশিনগুলোর মধ্যে মাশরুম জেনারেটর আছে। তো এখানে মাশরুম জেনারেটর যদি তুমি কিনো তাহলে যেটা হবে এই জেনারেটরের আশেপাশে অটোমেটিক মাশরুম অ্যাড হতে থাকবে। তুমি যদি খেয়াল করো এখানে অটোমেটিক কিন্তু মাশরুম বাড়তেছে। যত ধরনের ফ্রি ফায়ার মাশরুম আছে সব ধরনের মাশরুম এখানে শো করবে। এই মেশিনটা মাশরুম জেনারেট করতে কাজ করে। এই আপডেটে সবথেকে দেখার বিষয় এই মেশিনগুলোকে ম্যাপের বিভিন্ন জায়গাতে অ্যাড করা হয়েছে। এই আপডেটে ভালো দিক কি অথবা খারাপ দিক কি তোমরা সবাই কমেন্টে জানাও।